জিম তিশারে না নিয়ে যদি বুবলি কিংবা অপু বিশ্বাসকে নেওয়া যায় ওই সিনেমা সুপারহিট হবে। নাটক ফাটক দিয়ে কাজ লাভ হবে না, নাটক ফাটক দিয়ে হবে না, নাটকের নায়িকা দিয়ে কাজ হবে না, নাটক মাটক দিয়ে কাজ হবে না, এক্সক্লুসিভ কিছু রাখতে হবে। শাকিব খান হচ্ছে আমাদের মেগাস্টার, বাংলাদেশের একমাত্র মেগাস্টার যার নামের উপরে বাংলা সিনেমা চলে। তার সিনেমায় হচ্ছে তানজিম তিশা এক্সক্লুসিভ কিছু না, তানজিম তিশা এক্সক্লুসিভ কিছু না, সাবিলা নূর এক্সক্লুসিভ কিছু না। তারপর হচ্ছে আরেকটা কি সাবিলা, আরেকটা কি যেন নাম ভুলে গেছি, ইয়ার মাইয়া। মানে নাটকের লুক আসলে নাটক, নাটক মানে নাটক, সিনেমা মানে সিনেমা। সিনেমা হচ্ছে মোর দেন লাক্সারিয়াস, বড় স্কেল, বড় ক্যানভাস, বড় গ্র্যান্ডার। সিনেমার সাথে নাটক দেওয়া চলে না আসলে। সিনেমা তো সিনেমায়, সিনেমা অনেক বড় গ্র্যান্ডারে হয়। শাকিব খানের সিনেমায় মানে একবার সাবিলা নূর কিংবা হচ্ছে ওই মেহেজাবিন চৌধুরী অমুক তমুক ভক্কর চক্কর এগুলোর এক্সপায়ার। তানজিম তিশার ইটস এ এক্সপায়ার প্রোডাক্ট। এক্সপায়ার মানে হচ্ছে এক্সপায়ার। শাকিব খানের চোখে তার আমি সাবিলা নূরকে তো দেখলাম শাকিব খানের সাথে, জাস্ট একটা আমার কাছে মনে হচ্ছে রবট, একটা রবট, আরও একটা রবটের আগমন ঘটেছে শাকিব খানের সিনেমায়, ভাবা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। শাকিব খানের সিনেমায় তানজিম তিশা, ব্যাপারটা আজ থেকে 3 থেকে 4 বছর আগে হইলে এটা ভাবতাম না খুব এক্সক্লুসিভ ধামাকাদার কিছু, কারণ শাকিব খানের সঙ্গে তখন পর্যন্ত নাটকের কোনো নায়িকা অভিনয় করতে চায় না, কিংবা ভালো কোনো এক অপু বিশ্বাস আর বুবলি ছাড়া, শাকিব খানের পাশে ছাড়া অপু বিশ্বাস বুবলি মানে সিনেমার নায়িকা ছাড়া অন্য কেউ কাজ করতো না শাকিব খানের সঙ্গে। শাকিব খানের কারোর সাথে কাজ করতে কমফোর্টেবল ফিল করতো না। বাট ইদানিং শাকিব খানের সিনেমায় নাটকের যেসব নায়িকা আছে তারা ভ্যাক করার চেষ্টা করতেছে, অলরেডি ইনক্লুডিং হয়েছে। যেমন হচ্ছে সাবিলা নূর করেছে তাণ্ডব, রীতিমতো ডিসগাস্টিং অভিনয়, একদম জাস্ট জাতা অভিনয়, মানে অভিনয় দেখে ভূমি করার মতো অবস্থা। ভাই আমি অডিয়েন্স, ওকে, আমার কথাগুলো হজম করতে হবে, হজম করতে শিখতে হবে। ভালো না লাগলে ভিডিও থেকে বেরিয়ে যান, আগেই বলতেছি আমি অডিয়েন্স। মেগাস্টার শাকিব খানের সিনেমায় যদি তানজিম তিশা থাকে, এর চেয়ে দুঃখজনক আসলে আর কিছু হইতে পারে না। এই সময় দাঁড়িয়ে শাকিব খানের সিনেমা এখন রিলিজ হলে হচ্ছে 30 কোটি টাকা মিনিমাম যেই স্টার ব্যবসা করে, সেই স্টারের সিনেমায় মানে কি বলবো আসলে মেয়াদ উত্তীর্ণ আর্টিস্ট। আমি মেয়াদ উত্তীর্ণই বলবো, বিকজ শাকিব খানের সঙ্গে এখন তানজিম তিশা যাবে না। যেহেতু আমি শাকিব খানের ভক্ত প্লাস একজন অডিয়েন্স, সো আমার কথাগুলো হজম করতে হবে। হজম করে আশা করি যারা আমার ভিডিও দেখবেন কর্তৃপক্ষ একটু বিশ্লেষণ করবেন, শাকিব খানের সঙ্গে তানজিম তিশা কেন নাটকের কোনো ব্যক্তিই যায় না। মানে অ্যাট্রাকটিভ কোনো নায়িকা নাটকে নাই, ছোটো পর্দায় নাই, বড় পর্দায়ও কিন্তু এমন একটা নাই। তারপরেও কিন্তু শাকিব খানের সঙ্গে যদি এখন আপনি পপিকে দেন, পূর্ণিমাকে দেন, ফাটায় দিবে। আরে ভাই, তানজিম তিশার চেয়ে বুবলি অপু বিশ্বাস তো অনেক ভালো শাকিব খানের সঙ্গে অভিনয় করতে পারে। আমরা হচ্ছে সাবিলা নূরকে দেখি নাই, জাস্ট যাতা অভিনয় করছে সাবিলা নূর, মানে একদম ডিসগাস্টিং অভিনয় করছে তাণ্ডবে সাবিলা নূর। আবার হচ্ছে নাটক থেকে তানজিম তিশাকে আনা হচ্ছে, ইয়ার্কি ছাড়া তার কিছু না, জাস্ট রীতিমতো ইয়ার্কি। এখানে আর কি হচ্ছে? রীতিমতো একজনের ক্যারিয়ারকে সেটেল করে দেওয়া হচ্ছে শাকিব খানের উপরে, মানে কাঁধে রেখে ব্যাপারটা আসলে খুবই মানে অস্থির থেকে অস্থির। ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। মানে উনি এক্সক্লুসিভ কিছু না, আসলে এক্সপেন্সিভ কিছু না। শাকিব খানের সঙ্গে যারা কাজ করবে তারা হবে এক্সক্লুসিভ, তারা হবে এক্সপেন্সিভ, টোটালি এক্সপেন্সিভ, আউট অফ সাইড, আউট অফ মাইন্ড। সব কিছু মিলে একটা বড় সিনেমা, তো বড় স্কেল, বড় রেঞ্জারে কাজ হয়। এখানে নাটক ফাটক দিয়ে তো হবে না, এখানে নাটকের ব্যক্তিতে কাজ হবে না, তো লাভ নাই। এগুলো করে কী লাভ? আপনারা অনেকে হয়তো বলতে পারেন, আমি অনেকে প্রশংসা করতেছে, আপনি সমালোচনা করতেছেন। এটাই হচ্ছে শিমুলের বিশেষ গুণ, এটাই হচ্ছে শিমুলের বিশেষ গুণ। ওই তানজিম তিশারে না নিয়ে যদি বুবলি কিংবা অপু বিশ্বাসকে নেওয়া যায় ওই সিনেমা সুপারহিট হবে। একদম অভিনয় করে ফাটায় দিবে, অভিনয় করে কাঁপাই দিবে, কারণ অভিজ্ঞ প্লেয়ার লাগবে শাকিব খানের সঙ্গে। নাটক থেকে এনে ঠাস করে একটা ধরাই দিলে হবে না তো, কারণ আমরা অলরেডি কিন্তু কে বলে এটাকে, সাবিলা নূরকে পরীক্ষিত, জাস্ট একটা জাতা হয়েছে, ভালো কিছু হয়েছে, ভালো কিছু দিতে পেরেছে। মনে হচ্ছে একটা রবট হাঁটতেছে, মানে টিপলে সে বাটন প্রেস করলে সে মুভ করতেছেন, বাটন প্রেস করলে সে স্টপ হয়ে যাচ্ছে। সেটাকে অভিনয় বলে? দিস ইজ সিনেমা ইন্ডাস্ট্রি, দিস ইজ সিনেমা ম্যান, নাটক না, এটা কোনো ওয়েব সিরিজ না। সিনেমা কিন্তু অনেক বড় কিছু, মোর দেন লাগে, অনেক চিন্তাভাবনা বড়। ভাই যারা আছেন, ডিরেক্টর যিনি আছেন শাকিব ফাহাদ ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মানে শাকিব খানকে নিয়ে কাজ করতেছেন, এক্সক্লুসিভ কিছু দেন, এক্সপেন্সিভ কিছু দেন, এক্সপেন্সিভ। এটা আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অপিনিয়ন জানালাম। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি চান না সেটা আপনাদের ব্যাপার, বাট এটা আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম, প্লিজ একটু জানিয়ে যাবেন।